হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওদলাবাড়ি খাটু শ্যামের মন্দিরের সামনে। এর আগেও আমি এখানে এসেছিলাম। তখনও দেখলাম এখানকার সম্পূর্ণ কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবারও এসে দেখছি এখানে কিন্তু চারিদিকেই দেখছি বাঁশ বাঁধা রয়েছে। এখনও চলছে কাজকর্ম। গত ২৪শে মে আমরা শিলিগুড়ি লাফিং ক্লাবের সদস্যরা সকলে মিলে গিয়েছিলাম লাটাগুড়ি। আর লাটাগুড়ি থেকে যখন নাকি আমরা ফেরত আসি তখন এই মন্দিরের সামনে দিয়েই আমরা শিলিগুড়ি ফিরেছিলাম। তাই সকলে মিলে এখানে কিছুক্ষণের জন্য সময় কাটাবার উদ্দেশ্যে নেমে পড়লাম। পশ্চিমবঙ্গের ওদলাবাড়িতে অবস্থিত শ্রী শ্রী খাটুশ্যাম মন্দির উত্তরবঙ্গের অন্যতম প্রধান এবং সুন্দর একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। এটি মূলত ভগবান কৃষ্ণ এবং বর্বরিকের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি হিন্দু তীর্থস্থান। মন্দিরের স্থাপত্য ও পরিবেশ, মন্দিরের মেঝে থেকে ছাদ পর্যন্ত অত্যন্ত সুন্দর ও চমৎকার কারুকার্য করা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি এলাকায় অবস্থিত। শিলিগুড়ি থেকে যেতে খুব বেশি হলে ১ ঘন্টা সময় লাগে, বা মালবাজার থেকেও কিন্তু খুব কাছেই। শিলিগুড়ি থেকে মালবাজার যাবার পথে ঠিক প্রধান রাস্তার পাশেই কিন্তু এই মন্দির। সারা বছর ধরে ভক্তদের সমাগম থাকলেও রাজস্থানের মূল খাটু শ্যাম ধামের মতো এখানেও বিভিন্ন উৎসব এবং একাদশী তিথিতে বিশেষ পুজো ও কীর্তনের আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস, খাটু শ্যাম বাবার দর্শন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি আসে। এখানে খাটু শ্যামের মূর্তির সঙ্গে পাশাপাশি রয়েছে হনুমানের মূর্তি, আর আরেক পাশে রয়েছে দুর্গারই কোনো রূপ। ঠিক বুঝতে পারলাম না মূর্তিটা কিসের, তবে এই খাটু শ্যাম কিন্তু কৃষ্ণেরই অবতার। তাই দেওয়াল জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের ছবি রয়েছে, সেগুলোও কিন্তু খুব সুন্দর। চারিপাশের কারুকার্য খুবই সুন্দর, আর এই মূর্তিগুলোও যেন তার মাঝে আরও অনেক গুণ শোভাবর্ধন করেছে। এই খাটু শ্যামের মন্দিরে দেখলাম প্রত্যেককেই প্রসাদ দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের হাতেই একটা করে ময়ূরের পালক দেওয়া হচ্ছে। এটা কেন দেওয়া হচ্ছে আমার কিন্তু এই সম্পর্কে জানা নেই। যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে জানাতে পারো। এই মন্দিরটা কিন্তু বেশ শান্ত পরিবেশে অবস্থিত, যেখানে কোনো কোলাহল নেই। খুব ভালো লাগবে। যারা এখনও এখানে আসোনি তারা কিন্তু ট্রেনে করেও আসতে পারো। শিলিগুড়ি জংশন থেকে যে সমস্ত লোকাল ট্রেনগুলো আসে সেগুলো কিন্তু এই ওদলাবাড়ির ওপর দিয়েই যায়। এই ওদলাবাড়ি স্টেশনে তোমরা নেমে পড়তে পারো। আরও তোমরা যদি বাসে আসতে চাও তাহলে শিলিগুড়িতে মিত্তাল বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে কিন্তু এই পাহাড়ের দিকে অর্থাৎ ডুয়ার্সের দিকে বাসগুলো আসে। এই ডুয়ার্সে আসার এই বাসগুলোতে উঠেও কিন্তু তোমরা চলে আসতে পারো। ভাড়া কিন্তু সেই ক্ষেত্রে খুব সামান্যই লাগবে। যদি তোমরা রিজার্ভ গাড়ি করে আসতে চাও তাহলে অবশ্য অন্য কথা। দারুণ। ডুয়ার্সের ট্রেনগুলো কিন্তু এই মন্দিরের পাশ দিয়েই যায়। মন্দির থেকে বাইরে বেরিয়েই দেখলাম একটা ট্রেন ছুটে চলেছে শিলিগুড়ির দিকে। সেই অপূর্ব দৃশ্য খুবই সুন্দর লাগছিল। ঠিক মন্দিরটার পাশ দিয়েই ফাঁকা জায়গা, আর সেখান দিয়েই ছুটে চলেছে ট্রেন গাড়িটি। দূরে দেখা যাচ্ছে গাছপালা, ভীষণই সুন্দর দৃশ্য। এর আগেও এসেছি কিন্তু এরকম দৃশ্য আমার চোখে পড়েনি। আমরা চারিপাশটা ভালো করে ঘুরে দেখে আমরা ফিরে এলাম। আর এই মন্দিরের বাইরেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, তোমাদের সম্ভবত দেখিয়েছি। এখানেও কিন্তু অনেকে দেখলাম বেশ পুজো করছে, আমার ভালোই লাগলো। তোমরা চাইলে কিন্তু এখানে এসে শিবলিঙ্গতে জলও দিতে পারো। আমাদের বিকেল হয়ে গিয়েছিল, তাই আর ওয়েট করলাম না। আমরা সংখ্যায় কিন্তু অনেক লোক ছিলাম, সেজন্য আমরা সেই দুটো গাড়ি নিয়েই কিন্তু ফিরে এলাম। দুটো গাড়ি বলতে দুটো বাস নিয়ে আমরা গিয়েছিলাম প্রায় ৭৫ জন। আমরা ওখান থেকে ফিরে আসবার সময় কিন্তু এই সুন্দর দৃশ্য আমার নজরে ধরা পড়ল। দেখো কি সুন্দর অস্তমিত সূর্য আর চা বাগান, চারপাশে দেখো কি সুন্দর বেগুনি রঙের ফুল, অপূর্ব
অপূর্বে সে শোভা। দেখতে দেখতেই আমরা বাড়ির পথে পা বাড়ালাম। তোমরা একবার হলেও যারা আসোনি তারা দেখে যাও, ভালো লাগবে। শুধু কিন্তু এই খাটুস্বামীর মন্দিরও নয়, তার সঙ্গে চোখে পড়বে এই উত্তরবঙ্গের অপূর্ব শোভা। আমার তো যতবার আসি ততবারই যেন উত্তরবঙ্গকে মনে হয় নতুন করে আবিষ্কার করি। এই সুন্দর চা বাগান, খোলা আকাশ, সূর্যের কিরণ সব মিলিয়ে যেন মনে হয় এক মোহময়ী শোভা। অপূর্ব লাগছে দেখো। তোমাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।